ত্রিপুরা মজদুর মনিটরিং সেলের মাদার অর্গানাইজেশনের সাধারণ সভাকে কেন্দ্র করে আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হলো সশক্ত মজদুর সংকল্প যাত্রা। ৩ বছর অন্তর সংগঠনের যে সাধারণ সভা হয় সেখানে পরিবর্তন ও সংযোজন হবে। মূলত 34টি সংগঠনের কর্মকর্তারা এই সভায় উপস্থিত থেকে সাংগঠনিক কাজকর্ম করবেন। 20 থেকে 31শে ডিসেম্বর সারা রাজ্যে কর্মসূচি পালন করা হবে। সংগঠিত শ্রমিকদের মজদুর সংঘের পতাকা তলে নিয়ে এসে তাদের ভবিষ্যৎ নির্মাণই এই সংকল্প যাত্রার মূল উদ্দেশ্য। ত্রিপুরা মজদুর মনিটরিং সেলের নেতৃত্ব বিপ্লব কর সংবাদ মাধ্যমকে জানালেন, প্রতি 3 বছর অন্তর এই সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 34টি সংগঠন এই মনিটরিং সেলের অন্তর্ভুক্ত। 20শে ডিসেম্বর থেকে শুরু হওয়া সশক্ত মজদুর সংঘের যাত্রার মাধ্যমে রাজ্যের প্রতিটি রাষ্ট্রবাদী মানসিকতার শ্রমিকের সাথে সংযোগ স্থাপন করা হবে। এডিসি এলাকার উপজাতি অংশের শ্রমিকরাও বাদ যাবে না। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার কর্মসূচিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সংগঠনের কাজের নিরিখে রাজ্যবাসীর মুখে হাসি ফোটানোই হলো মজদুর মনিটরিং সেলের সদস্যদের প্রধান কাজ। রাষ্ট্রবাদী সংগঠন থেকে সরকারের উন্নয়নমূলক কর্মসূচিতে শ্রমিক ভাইরা সামিল হবেন বলে আশা প্রকাশ করেন নেতৃত্ব। মজদুর মনিটরিং সেলের আজকে আমাদের রাজ্য কমিটির আমাদের 3 বছর অন্তর আমাদের রাজ্য কমিটির মিটিং হয়। মজদুর মনিটরিং সেল অর্থাৎ আমাদের মাদার অর্গানাইজেশন, যার আন্ডারে আমাদের প্রায় 34টা সংগঠন আমাদের ত্রিপুরা রাজ্যে আছে। তো আজকে সেই মজদুর মনিটরিং সেলের আজকে সংগঠনের আমাদের যে সাধারণ সভা, সেই সাধারণ সভায় আমাদের কমিটি যারা পুরনো পদাধিকারী আছে, এর মধ্যে আরও নতুন 14 জন আজকে যুক্ত হচ্ছেন এই সংগঠনে, কমিটিতে যুক্ত হচ্ছেন। এবং পাশাপাশি আজকে আমাদের যে এই যে সশক্ত মজদুর সংকল্প যেটা আমাদের যাত্রা আজকে শুরু হচ্ছে, আমরা আজকে থেকে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত সারা রাজ্য ব্যাপী আমরা কর্মসূচি নিয়েছি। এই রাজ্যের প্রত্যেকটি শ্রমিকের সাথে জনসম্পর্ক এবং তাদের কি অবস্থায় আছেন, তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চিন্তা এবং রাষ্ট্র নির্মাণে তাদেরকে কাজে লাগানো এবং রাষ্ট্রবাদী মানসিকতা নিয়ে তাদেরকে কিভাবে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়, মজদুর মনিটরিং সেল বরাবর এই কাজ করে আসছেন। এবং আগামী দিন আরও বিশেষ করে এই রাজ্যের এডিসি এলাকায় আমার রাজ্যের যারা জনজাতি ভাই বোনরা আছেন তাদের ক্ষেত্রেও আমরা ভূমিকা নেব এবং আমরা আগামী দিন এই সংকল্পকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং কিভাবে সংগঠনকে বৃদ্ধি করা যায় এবং সংগঠনের কাজের মাধ্যমে এবং মানুষের উন্নয়নের মাধ্যমে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি তা নিয়ে আজকে প্রত্যেকটি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা এসছেন, যারা কমিটির আমাদের মজদুর মনিটরিং সেলের সদস্য। তো আশা রাখবো আজকের এই মিটিংয়ের পরে রাজ্যের অসংগঠিত শ্রমিকদের তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার ক্ষেত্রে এই রাষ্ট্রবাদী সরকারের বিভিন্ন সুযোগ সুবিধে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়ে কীভাবে রাষ্ট্রবাদী মানসিকতা এবং বিচারধারায় আনা যায়, সেটাই থাকবে মজদুর মনিটরিং সেলের কাজ।